সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে ৬৬৬ কোটি টাকা কর মওকুফ বা মামলা প্রত্যাহারের খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তাঁর আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, গ্রামীণ কল্যাণের কর সংক্রান্ত মামলাটি এখনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে এবং এটি প্রত্যাহার করা হয়নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মঙ্গলবার হাইকোর্টে সাংবাদিকদের ব্রিফিংয়ে ব্যারিস্টার মামুন জানান, ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চুক্তিভিত্তিক প্রাপ্ত মুনাফার উপর গ্রামীণ কল্যাণ নিয়ম অনুযায়ী ১৫% হারে উৎসে কর পরিশোধ করেছে। কিন্তু ২০১৭ সালে একজন জয়েন্ট কমিশনার তার এখতিয়ারের বাইরে গিয়ে একই আয়ের উপর আবারও ৬৬৬ কোটি টাকা কর আরোপ করেন বলে দাবি করা হয়। সেই কর আরোপের বৈধতা চ্যালেঞ্জ করেই গ্রামীণ কল্যাণ দুটি রিট দায়ের করে, যা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। গ্রামীণ কল্যাণ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কোম্পানি আইনের ২৮ ধারার অধীনে পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান, যার কোনো ব্যক্তি মালিকানা নেই। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ক্ষমতা ব্যবহার করে কর মওকুফ করিয়েছেন, এমন প্রচারণার কোনো ভিত্তি নেই। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, মামলার একটি পর্যায়ে ২০২৪ সালের আগস্টে একটি বেঞ্চ সরকারের পক্ষে রায় দিলেও পরে সেই আদেশ প্রত্যাহার করা হয়। বর্তমানে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি অপেক্ষমান রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিষয়টিকে কর ফাঁকির মামলা হিসেবে উপস্থাপন করায় দেশ বিদেশে ভুলবার্তা ছড়িয়েছে। তার দাবি, গ্রামীণ কল্যাণ কর ফাঁকি দেয়নি, বরং উৎসে কর পরিশোধের পর একই আয়ের উপর দ্বিতীয়বার কর আরোপের বৈধতা নিয়েই আদালতে আইনি লড়াই চলছে। তাই ৬৬৬ কোটি টাকা কর মওকুফ বা মামলা প্রত্যাহারের খবরকে গুজব বলে উল্লেখ করে সবাইকে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।